অশান্ত বাংলাদেশে আতঙ্কিত সংখ্যালঘুরা। বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষার দাবিতে ভারতের প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান শিলচরে বিভিন্ন সংস্থা ও সংগঠনে। করিমগঞ্জের পর আজ শিলচরে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সহ শিলচরের সাধারণ জনগণের তরফে বুধবার কাছাড়ি জেলা শাসক মারফত ভারতের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করা হয়। কিছুদিন ধরে প্রতিবেশী রাষ্ট্র অগ্নিগর্ভ রয়েছে। তারা বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার পর থেকে সেখানে সংখ্যালঘুদের উপর নাকি নির্যাতন চালানোর পাশাপাশি প্রতিবাদকারীরা বাংলাদেশের সমস্ত মঠ মন্দির ভেঙে গুড়িয়ে দিয়েছে। লাগাতার একের পর এক আক্রমণে সেখানকার সংখ্যালঘুদের প্রাণ সংকটের মুখে এসে দাঁড়িয়েছে। বিষয়টি নিয়ে এদিন গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন দমন করার পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু মানুষদের প্রাণ রক্ষার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হস্তক্ষেপ কামনা করেছেন তারা। আমরা যেভাবে ইন্ডিয়াতে প্রত্যেকটি মুসলমান ভাই বোনদেরকে নিয়ে আছি খুব সুস্থভাবে, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কোর্টে যেভাবে প্র্যাকটিস করছি, এভাবে ডক্টর করছে, প্রতিটি প্রফেশনে আমরা মুসলমান ভাইদেরকে ভাই বলছি, বন্ধু বলছি, বোনই বলছি। কিন্তু সেই ক্ষেত্রে বাংলাদেশে কেন হিন্দুদের উপর এত নির্যাতন? তাহলে আমরা তো এমন করছি না, তাহলে বাংলাদেশে কেন এমন হবে? তাই আমরা প্রতিটি হিন্দু পরিবার, আমরা বাংলাদেশের হিন্দু পরিবারের সাথে আছি, থাকবো, এবং সেটাই আমার কথা। এসে বলেছিলাম এটা ছাত্র আন্দোলন নয়, এবং স্পষ্টভাবে বলেছিলাম, তখনও দেখে এসেছিলাম যে এটা টার্গেটই ছিল, মুদ্রাই ছিল বাংলাদেশ থেকে যেন যা হিন্দু বেঁচে রয়ে গেছে অনলি 7%, যেখানে আপনারা যদি স্ট্যাটিস্টিক্স দেখেন 50% থেকে কমতে কমতে অনলি 7% অফিসিয়ালি, সেই 7%কেও যেন এখান থেকে খেদানো যায়, যাদের এখানে জন্মসিদ্ধ অধিকার আছে, যারা এখানে জন্মগ্রহণ করেছে, ওরা তো বাংলাদেশি হিন্দু, ওদের পরিচয় বাংলাদেশি হিন্দু, ওদেরকে খেদিয়ে ইসলামিক কান্ট্রি ঘোষণা করার জন্য এটা একটা নতুন পদ্ধতি শুরু হয়েছে, যাতে সব হিন্দু চলে যাবে আর বাংলাদেশকে ইসলামিক কান্ট্রির ঘোষণা, যেটা আমরা পুরো পৃথিবী যেন এটাকে প্রটেস্ট করা হয়। এটা হয়তো কিছুই থাকবে না। ইসলামিক কান্ট্রি যদি ডিক্লেয়ার করা হয় তাহলে তো কোনো রাইটই থাকবে না। ইসলামিক কান্ট্রি যেন কোনোভাবে ডিক্লেয়ার করতে না দেওয়া হয়। ডেমোক্রেসি ওখানে এস্টাবলিশ হতে হবে, এবং ওদের জন্মসিদ্ধ বার্থ রাইট, যেটা যে কোনো পৃথিবীর যে কোনো দেশে আপনি জন্মগ্রহণ করেন সেই দেশের নাগরিক। বাংলাদেশি মুসলমানের কাছে আমার একটি কথা, ইন্ডিয়া তো মুসলমান আছে, মনে রেখো। শিলচর শহরের বিভিন্ন সামাজিক সংস্থা, সাংস্কৃতিক সংস্থা এবং বিভিন্ন ইন্ডিভিজুয়ালসরা আমরা এখানে আজকে জড়ো হয়েছি। আপনারা সবাই জানেন, বিগত কিছুদিন থেকে বাংলাদেশ যেভাবে জ্বলছে, এবং লাস্ট যখন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী যখন দেশ ছেড়ে গেলেন, তখন থেকে বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, তার জন্য আমরা মাননীয় আমাদের দেশের প্রধানমন্ত্রীকে কাছাড় ডিসির থ্রুতে আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছি। তাতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা আবেদন করেছি যে বাংলাদেশে যেসব আমাদের হিন্দু ভাই বোনেরা আছে, যেভাবে তাদের উপর দিনের পর দিন অত্যাচার হচ্ছে, যেভাবে মন্দির ভাঙ্গা হচ্ছে, সেটার জন্য যাতে আমাদের প্রধানমন্ত্রী আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের থাকা হিন্দু ভাই বোনদের রক্ষা করেন, এবং এইভাবে যে নরহত্যা হচ্ছে, হিন্দুদের জায়গা দখল হচ্ছে, সেই জিনিসটা যাতে অতি শীঘ্রই বন্ধ হোক। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।